প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব কনুই ব্যথা নিয়ে। কনুই ব্যথা বিশেষ করে আমাদের এই যে কনুইয়ের বাহিরের অংশে, এই যে দর্শক এই যে বাহিরের অংশে এখানে অনেক সময় চাপ দিলে ব্যথা হয়। আবার কোনো সময় দেখা যায় যে আমরা যখন কবজি ব্যবহার করে কাজ করি, বিশেষ করে কোনো কিছু জিনিস ধরতে চাই বা আমাদের এই কবজিটাকে অপোজিট ফাংশনিং মানে হচ্ছে এক্সটেনশন পজিশনে যে এরকম কাজ করতে যাই তখন আমাদের এখানে ব্যথা হয়, বা কোনো মুস্রানু টাইপের কাজ করতে যাই তখনও এই ধরনের ব্যথা, বিশেষ করে আমাদের এই যে কনুইয়ের বাহিরের অংশে এই যে এই অংশটাতে ব্যথা হয়। এটাকে বলা হয় টেনিস এলবো। এবং এটাকে ধরনের টেনিস এলবো হওয়ার যে কারণ সেটি হচ্ছে যে আমরা যখন এই কবজিকে ব্যবহার করে অতিরিক্ত ব্যবহার করে কাজ করি, বিশেষ করে অতিরিক্ত গ্রিপিং করি বা অতিরিক্ত মুচড়ামুচড়ি করি, অথবা আমরা কিছু খেলাধুলা যেমন ব্যাডমিন্টন বা টেনিস এলবো অর্থাৎ এক্সটেনশন ফেজে যখন কাজ বেশি করি তখন আমাদের এই যে কনুইয়ের বাহিরের একটু বনি প্রমিনেন্ট আছে যেটাকে বলা হয় ল্যাটারাল ইপিকন্ডাইল, এইখান থেকে কিছু মাংসপেশি বের হয়ে আমাদের এই হাতের দিকে চলে এসেছে, যেগুলির কাজ হচ্ছে আমাদের এই কবজিটাকে নাড়াচাড়া করা। সুতরাং আমরা যখন অতিরিক্ত নাড়াচাড়া করি তখন এখানে একটি পেশি আছে যেটিকে বলা হয় এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস ট্যান্ডন। এই ট্যান্ডনটিতে আপনার মাইক্রো টিয়ার হয়, ফলে এখানে হিলিংটা খুবই কম থাকে, পোর হিলিং হয় এবং এখানে কোলাজেন ডিজেনারেশন হয়ে এখানে ক্রনিক টেন্ডিনোসিস হয়, যে কারণে এখানে কিন্তু আসলে ইনফ্ল্যামেশনের চেয়ে ডিজেনারেশনটাই বেশি হয়। এবং সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে এই জায়গাটাতে ইনফ্ল্যামেশন কম কিন্তু ডিজেনারেশন বেশি, এই জন্য এটাকে ল্যাটারাল এলবো টেন্ডিনোপ্যাথিও বলা হয়। তো এই ধরনের ল্যাটারাল এলবো টেন্ডনোপ্যাথি বা টেনিস এলবো বা কনুইয়ের বাহিরের অংশে ব্যথা হলে আমাদের আসলে কি ধরনের চিকিৎসা ব্যবস্থা হওয়া উচিত? তো এই ধরনের ব্যথা সাধারণত শুধুমাত্র ব্যথানাশক ওষুধ খেলেই কমবে ব্যাপারটা এরকম নয়। বিভিন্ন গবেষণা বলে এর ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে আপনার অ্যাক্টিভিটি মডিফাই করতে হবে, অর্থাৎ যে কাজগুলি করার কারণে আপনার এই ডিজেনারেশনটা হয় বা ব্যথাটা বেড়ে যায় সেই কাজগুলিকে আপনার কমাতে হবে বা মডিফাই করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের আর্গোনমিক কারেকশন করতে হবে, অর্থাৎ কাজের যে এনভায়রনমেন্টটা, আমাদের বডির পজিশনটা, এগুলোকে কারেকশন করতে হবে। তৃতীয়ত হচ্ছে আমাদের কিছু এক্সারসাইজ নিয়মিত করতে হবে, যেমন বিভিন্ন গবেষণা যেটি বলে সেটি হচ্ছে যে আইসোমেট্রিক স্ট্রেংথেনিং এক্সারসাইজ পেইন কন্ট্রোলের জন্য খুবই ভালো কাজ করে। এর সাথে ইসেন্ট্রিক স্ট্রেংথেনিং এক্সারসাইজ খুব গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট আপনার এক্সারসাইজ এই ধরনের টেনিস এলবো বা কনুই ব্যথার ক্ষেত্রে। এবং এর সাথে আমরা যেটা করতে পারি স্ট্রেচিং এক্সারসাইজ, যেটি আমাদের ডিজেনারেশনটাকে কমাতে বা ব্যথা কমাতে অনেকটা সহায়তা করে। এবং কোনো সময় আবার ম্যানুয়াল থেরাপি, বিশেষ করে জয়েন্ট মোবিলাইজেশন খুব ইফেক্টিভলি কাজ করে ব্যথা কমানোর জন্য এবং জয়েন্টের ফাংশন বা রেঞ্জ অফ মুভমেন্টটাকে বাড়ানোর জন্য। এর সাথে আমরা কিছু ইলেকট্রিক্যাল মডালিটিস যেমন আল্ট্রাসাউন্ড থেরাপি বা ইনফ্রারেড বা টেন্স, যেগুলি আমরা ব্যবহার করলে আমাদের ব্যথা কমাতে সহায়ক ভূমিকা পালন করে এবং আমাদের ফাংশনটাকে ইমপ্রুভ করে। অ্যান্ড সেকেন্ড লাইন ট্রিটমেন্ট হচ্ছে আপনার ব্যথানাশক ওষুধ খুব শর্ট টাইমের জন্য অল্প পরিমাণ, কারণ আপনারা জানেন যে ব্যথানাশক ওষুধ শরীরের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। যতটুকু সম্ভব ব্যথানাশক ওষুধ এড়িয়ে চলা যায়, তারপরেও কোনো ক্ষেত্রে সামান্য পরিমাণ বা শর্ট টাইমের জন্য ব্যথানাশক ওষুধ খাওয়া যেতে পারে। তো প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের কোনোই ব্যথায় ভুগছেন বা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্যথানাশক ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার ব্যথা কমতেছে না, আপনার কাজে হ্যাম্পার্ড হচ্ছে, আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।